একটা নেকির কারণে বান্দা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলবেন, বান্দারে তোমার নেকি আর তোমার গুনাহগুলো maaf করা হয়েছে, মাত্র একটা নেকি যদি তুমি আনতে পারো কোথা থেকে, তাহলে তুমি জান্নাতে যাবে, নচেৎ জাহান্নামে। বান্দা তখন ডেকে বলবে, রব আমাকে একটু অবকাশ দেওয়া হোক, আমাকে একটু সময় দেওয়া হোক, আমি একটা নেকি আমি আপনার কাছে নিয়ে আনতে পারবো। কারণ আমার মা আছে, আমার বাবা আছে, দুনিয়াতে যারা আমাকে ভালোবেসেছিল আমার জন্য তারা তাদের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে। এমন মায়ের কাছে যদি যে বলি, মা গো একটা নেকি প্রয়োজন, আমি যদি নেকি না দাও জাহান্নামে চলে যাব, আমার মা কখনো ফেরত দেবে না। আমার আপনার রব বলবে, বান্দা ঠিক আছে তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি হাসরের ময়দানে খুঁজে আসো। বান্দা যাবে খুঁজতে 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 মায়ের দেখা যখন পেয়ে যাবে, মাকে ডেকে বলবে, মা ও মা, আমি তোমার সেই সন্তান, যে সন্তানকে তুমি দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে গিয়া নিজে না খেয়ে আমারে খাওয়াইছো, নিজে না পড়ে আমারে পড়াইছো, আমার কোনোদিন কষ্ট তুমি দুনিয়াতে দেখতে পাও নাই। আমি সেই সন্তান আজকে একটা নেকির কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। মা একটা নেকি কি আমাকে দেয়া যায় না? আল্লাহর পয়গম্বর বলেন, সেদিন মা কি আশ্চর্য জবাব দিবে। মা বলবে, কে তুমি? তোমারে তো চিনি না। আমি তোমার সন্তান। কি বলছো তুমি আমার সন্তান? দুনিয়াতে তো আমি বিয়েই করি নাই, আমার সন্তান কোথা থেকে আসলো? নাউজুবিল্লাহ বলে। এই বিভীষিকাময় মুহূর্ত হবে, মা সন্তানকে ভুলে যাবে। এবার বোঝেন কত বড় বিভীষিকাময় মুহূর্ত সে হাসরের ময়দানে হবে। যারা নাফরমান হবে, এই নাফরমানের মাথার উপরে সূর্য চলে আসবে। আজকে কত দূরে সূর্য, তারপর চৈত্র মাসের সময় খালি পায়ে ছাদে হাঁটা যায় না, মাটিতে হাঁটা যায় না। সেই হাসরের ময়দানে আধা হাত অথবা এক হাত উপরে যখন সূর্য চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে উঠে যাবে, জিহ্বাগুলো বের হয়ে যাবে, বান্দাগুলি পানি পানি করে চিৎকার করতে থাকবে, চোখ দিয়ে পানি বেরোতে বেরোতে পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, এই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন 7 ক্যাটাগরির মানুষ। বলেন তো কয় ক্যাটাগরির মানুষকে? 7 ক্যাটাগরির মানুষকে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই আধা হাত উপরে যে সূর্য থাকবে, এই সূর্য থেকে বাঁচানোর জন্য আরশে আজিমের নিচে মেহমানদারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন, জিকির করেন লা ইলাহা। এবং গরম পানি দাও, গরম 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 দিতে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মধ্যে প্রথম 1 নম্বরে যিনি হবেন তিনি হবেন এই ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায় বিচারক বাদশা যিনি হবেন, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশা হলো যে ন্যায় বিচার করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে
শাসন ক্ষমতা দিয়েছেন, প্রধানমন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন, চেয়ারম্যান বানিয়েছেন, ক্ষমতা দেওয়া হয়েছে, সে ক্ষমতার অপব্যবহার করে নাই, এমন করে নাই নিজের দলের লোক যা করবে করবে সব মাপ, আর অন্য দলের লোক যাই করুক না কেন তাদের জেলের মধ্যে পড়ে দেবে, এমন কিছু করে নাই। সে যখন ক্ষমতা পেয়েছে এই ক্ষমতার অপব্যবহার করে নাই। যদি কখনো কোনো ঝামেলা বেঁধেছে তো বিচার করেছে, ন্যায় বিচার। এই ন্যায় বিচারক বাদশাহ হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন বলেন, যারা কোরআন দিয়ে বিচার করেছে তারা হবে এই ন্যায়পরায়ণ বাদশাদের অন্তর্ভুক্ত। আর যারা আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে নাই তারা হবে কাফের, মুশরিক, জালেমদের অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন সূরাতুল মাইদা কুরআনুল কারীমের 5 নম্বর সূরা 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহু আকবার। আর রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর নাজিলকৃত কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না তারা হলো কাফিরদের অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন সূরা মায়দা 45 নম্বর আয়াতে আবার রিপিট করলেন, বারবার শুনে দিলেন, শোনো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা আল্লাহর দেয়া কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না, বিচার কার্য করে না, সংসদ চালায় না যারা, রাষ্ট্র চালায় না যারা, তারা হলো জালিম। আবার আল্লাহ তাআলা 44 নম্বর 45 নম্বর আয়াত এই জালিম আর কাফের বলেই তিনি ক্ষান্ত হলেন না। আবার এক এক করে 47 নম্বর আয়াত আল্লাহ আবার বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে না ওরা হলো ফাসিক। তাহলে আল্লাহর কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে না এদেরকে আল্লাহ 3টা লকবখান দিলেন। প্রথমে বললেন কাফের, তারপর বললেন জালিম, তারপর বললেন ফাসিক। ঠিক কিনা বলেন? আর রব্বুল আলামিন আরো বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করব, যারা রাষ্ট্র ক্ষমতার প্রধান হবে, প্রধান হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টি কাজ দিয়েছেন। কয়টি কাজ বলেন তো? আল্লাহ তাআলা 4টি কাজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেব, প্রথমেই রাষ্ট্র ক্ষমতা এসে 4টা কাজ করবে। 1 নম্বর নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বর যাকাত ব্যবস্থা চালু করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ দেবে, আর 4 নম্বর অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, ফিরায় রাখবে। ঠিক না? কিন্তু আমরা কি দেখি? নামাজ তো দূরের কথা, যদিও রাষ্ট্র ক্ষমতায় আসার আগে মাথায় পট্টি বানিয়ে বিভিন্ন রকমের উমরা হজের মধ্যে যে জনগণকে ধোঁকা দেয়, আবার যখন রাষ্ট্র ক্ষমতায় আসে নামাজ কায়েম করা তো দূরের কথা, যাকাত ব্যবস্থা চালু করা তো দূরের কথা, আদেশ করা নিষেধ করা তো দূরের কথা, ভালো কাজ তো পাল্লাই নাই। ওরা যেন নৈরাজ্য সৃষ্টি করে আর এই দেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকমের পায়তারা করে। বলেন ঠিক না? ঘুম হারাম হয়ে যায় বিরোধী দল যারাই হয়। ইতিপূর্বে আমরা দেখেছি পাল্টাপাল্টি যেই বিরোধী দল হয় তার আর ঘুমের কোনো ঠিকানা নাই, বাড়ি ছাড়া হতে হয়, জেল, জরিমানা, আপনার গুম হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিকই না? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাষ্ট্রপ্রধান। তিনার বিচার কার্য কেমন ছিল? কিতাবের মধ্যে এসেছে, একবার কুরাইশ বংশের একটা মেয়ে চুরি করেছে। বলেন তো চুরি করার বিচার কোরআনে আছে না নাই?
কোরআন বলেছে মেয়ে হোক অথবা ছেলে হোক চুরি করলে তার হাত কেটে দিতে হবে। যদি এই আইনটা আমার বাংলাদেশে চালু থাকতো আর হাতগুলি যদি কেটে দিত, দেখতেন বাংলাদেশের প্রধান মন্ত্রী থেকে শুরু করে এমপি চেয়ারম্যান যাই বলেন না কেন, দেখতেন অনেকগুলো মানুষের দেখা যেত যে হাত নাই। কথা বলেন ঠিক কিনা? হাত পাওয়া যাইত না, কারণ চুরি করে না এমন মন্ত্রী এমপি খুবই কম। ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের কাছে বিচার চলে আসলো, কুরাইশ বংশের একটা মহিলা চুরি করেছে। এবার বিচার কার্য শুরু হয়েছে। হযরত ওমর রয়েছেন, আবু বকর, উসমান রয়েছেন। এরা চিন্তা করলো এই যে একজন কুরাইশ বংশের মহিলা, আল্লাহর নবী জানে কি জানে না তো যা বোঝা যায় না, কারণ কুরাইশ বংশ হলো আমার নবীর বংশ। হযরত ওমর, আবু বকরের মতো ওরা আলোচনা করতে লাগলো, এই কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা যায় তাহলে ওই বংশের মর্যাদার ক্ষুণ্ণ হবে, ওই মর্যাদার মানহানি হবে। আল্লাহর পয়গম্বরকে একটু বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যেই কেসটা এসেছে আজকে, এইটা হলো কুরাইশ বংশের কোন একজন মহিলার কেস। এইটা নবী কানে কানে একটু কে বলে দেবে? কেউ বলে দিতে রাজি না। না, আমি যদি যাই না জানি আল্লাহর পয়গম্বর রেগে যেতে পারে, হয়তো উল্টো ভাবতে পারে, কই কে যাবে? কই তার একটা নাতি ছিল, তার নাম ছিল উসামা, একজন পালিত ছেলে ছিল, তার নাম ছিল জায়েদ। এই জায়েদের একটা সন্তান ছিল যার নাম উসামা। এই উসামাকে আল্লাহর পয়গম্বর খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। সবাই বলল ছোট্ট মানুষ উসামা, উসামাকে বলে দাও, উসামা জানো নবীর কানে কানে যে বলে, দাদা গো, আপনি যেই বিচার করবেন আজকে, ওই মহিলা চুরি করেছেন, এই মহিলা কিন্তু আপনার বংশ, কুরাইশ বংশের। উসামাকে বলে দেওয়া হলো। উসামা নবীর কাছে চলে গেলেন। বলা হয়েছে এত মহব্বত ভালোবাসা, নবীর উরুর উপরে বসে নবীকে জড়ায় ধরে কানে কানে বলছে, নবী গো, ও আমার দাদা, আজকে আপনি যেই মহিলার চুরি করার বিচার কার্য করবেন, এ কিন্তু কুরাইশ বংশের। নবী কথা শোনার পরে বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরামরা উসামাকে এখানে পাঠানো হয়েছে। আল্লাহর নবী বসা থেকে উঠে পড়লেন, চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো, লাল হয়ে গেল। নবী আমার বললেন, সাহাবায়ে কেরামেরা রে, তোমরা মনে করেছো আমার বংশ কুরাইশ, এই মহিলার বংশ কুরাইশ, বংশ দেখে আমি বিচার কার্য শিথিল করব এমনটি না। শুনে রেখো, আজকে যদি আমার ফাতেমা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরি করতো আর যদি ধরা পড়তো, আমি বিশ্ব নবী ফাতেমার হাত আমি নিজে কেটে দিয়ে পৃথিবীর জমিনে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম। আমার ভাইরা, আল্লাহ নবী নজির দেখিয়ে গেলেন, শোনো, বিচার হবে কোন মানুষের দিকে তাকায় না, ন্যায় বিচার করতে হবে। যদি কেউ ক্ষমতায় যায়, কেউ যদি শাসন ক্ষমতা পায়, ন্যায় বিচার যদি করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন ইমামুন আদিলুন, এই ন্যায় বিচার যে করবে, এই শাসকটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, 2 নম্বর ওই যুবক আরশের নিচে ছায়া পাবে যেই যুবককালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছেন, জুব্বা পরেছেন, পাঞ্জাবি পরেছেন, মাথায় টুপি দিয়েছেন, মানুষে কি বলবে এটাকে কখনো ভ্রক্ষেপ করে নাই, দাড়িটাও রেখে দিয়েছেন। দেখেন অনেক যুবক দাড়ি রাখতে চায় না, বলে মানুষের টিটকারি মারবে, ফাজলামি করবে, একটু বয়স হোক তারপরে দাড়ি রেখে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই দাড়িটা এমন একটা সুন্নাত, রাখা কিন্তু ওয়াজিব, অপর দিক থেকে এটা রাসূলের সুন্নাত। এটা এমন একটা সুন্নাত, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মাথার মধ্যে টুপি থাকলে সেটা কি কবরে যাবে নাকি? মাথার মধ্যে জুব্বা থাকলে সেটাও কি যাবে নাকি? না, দুনিয়াতে যত সুন্নতি পোশাক ছিল, যত সুন্নত ছিল, একটাও তার যাবে না। এই যে সুন্নত দাড়িটা, এই দাড়িটা কিন্তু কবর পর্যন্ত এই সুন্নতটা চলে যাবে। যারা বলেন ঠিক না? শুধুমাত্র তাই নয়, আল্লাহ পয়গম্বর বলেন,
হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর ছুটতে থাকবেন, তার উম্মত কখনো জাহান্নামে চলে যায় কিনা। নবী আমার বলেন, একটা দৌড় দেবো আমি হাউজে কাউসারের কাছে চলে যাব, আরেকটা দৌড় দেবো জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে দেখে আসবো, আরেকটা দৌড় দেবো মিজানের পাল্লার কাছে যাব। আমি নবী সেই দিন ব্যস্ত থাকবো, না জানি আমার কোন উম্মত জাহান্নামে চলে যায়। এমন করতে করতে দেখবেন একজন দাড়িওয়ালা উম্মত নাফরমানি অথবা কোনো গুনাহ করার কারণে জাহান্নামের মধ্যে চলে গেছে। এবার আমার নবী, আপনার নবী, মায়া নবী আল্লাহকে ডেকে বলবেন, রব ও আমার রব, আমার আল্লাহ। ওই যে দেখা যায় জাহান্নামের মধ্যে আমার এক উম্মত, আমার উম্মতের মুখের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বলবেন, ও গুনাহ করার কারণে ওকে জাহান্নামের ফয়সালা করা হয়েছে। আমার নবী, আপনার নবী ডেকে বলবে, রব্বুল আলামিন, আপনার নাফরমানি করেছে, এই জন্য আপনি ওকে জাহান্নামে দেন, আমি কিছু বলবো না। তবে আমার সুন্নত দাড়িটা জাহান্নামের মধ্যে পড়বে কেন? আমি কেমনে সহ্য করব? আমি সহ্য করতে পারবো না। এই সুন্নত চিন্তা করতে গিয়ে আমি নবী তাইফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছে। এই সুন্নত চিন্তা করতে গিয়ে আমি উহুদের প্রান্তরে দন্ত মোবারক শহীদ করেছি। ও রব, আমার এই দাড়িটা, আমার সুন্নত জাহান্নামের মধ্যে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। রব, আপনি আপনার বান্দাকে জাহান্নামের মধ্যে জ্বালান, কিন্তু দাড়িটা বের করে দেন। আবার আল্লাহ বলবে, ও আমার হাবিব, তুমি কি পাগল হয়েছ? মানুষের শরীরের সাথে যার দাড়িটা অ্যাটাচ থাকে, মানুষ যদি জাহান্নামে থাকে দাড়িটাও জাহান্নামে থাকবে, ঠিক কিনা বলেন? মানুষটা যদি বেরিয়ে আসে তো দাড়িটাও বেরিয়ে আসবে। ও তো জাহান্নামে থাকলে দাড়িটা কেমনে বেরাবে? আমার আপনার নবী সেদিন বলবে, আল্লাহ আমি জানি না কেমনে বেরোবে, কি বেরোবে জানি না, তবে আমার দাড়ি জাহান্নামে পড়লে আমার কলিজায় কষ্ট লাগবে। আল্লাহ ডেকে বলেন, হাবিব, তোমার কষ্ট লাগবে এমন কোনো কাজ আমি করব না। তোমার দাড়ি সুন্নতটা তোমার কলিজায় কষ্ট লাগার কারণে যাও, যেহেতু দাঁড়িয়ে আর মানুষকে বিচ্ছিন্ন করা যায় না, আজকে তোমার সুন্নত দাঁড়িয়ে রছিলায় আমি আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জিকির করে লা ইলাহা। কেন পরে বসেন ভাই? লা ইলাহা, লা ইলাহা। একদিন তোমারি নাম মসজিদ হবে আলাম, একদিন তোমারি নাম মসজিদ হবে আলাম। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে আলাম, একদিন তোমারি নাম মসজিদ হবে আলাম। আমার ভাইরা, তাহলে 2 নম্বর, ওই যুবক যে যুবক কালে ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর পয়গম্বর বলেন মানুষের গোটা জীবনের মধ্যে যুবক কালে যে ইবাদত, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি আরো বলেন, যুবক কালে যদি কেউ আল্লাহর ইবাদত করে, ওই বান্দা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হবার কারণে যে ইবাদতগুলি করতে পারে না, যুবককালে করতো, এখন অসুস্থ হয়ে গেছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন করতে পারে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা যুবককালে ইবাদত বন্দেগী, তাহাজ্জুদে নামাজ পড়েছে, আওয়াবিন পড়েছে, ইশরাক করেছে, জিকির আজকারের মধ্যে শিখেছে, রাত জাগরণ করেছে, দৌড়ে দৌড়ে মাহফিলে কোরআনের ময়দানে চলে গেছে, এখন অসুস্থ, বান্দা বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য এগুলো করতে পারে না। বৃদ্ধ বানিয়েছি আমি আল্লাহ, আমার বান্দা যুবক থাকবে এই আমলগুলো এখনো পর্যন্ত করতো। সুতরাং আমার বান্দা বৃদ্ধ হলেও যুবককালে যে আমলগুলো করতো, এখনো সে আমল করতে না পারলেও তার আমল নামায় ওই সওয়াবগুলো লিখতেই থাকো, লিখতেই থাকো। সুবহানাল্লাহ। আমার বাবা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন,
যুবককালে যারা ইবাদতের মধ্যে লেগে থাকবে ওই হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ওই যুবকদেরকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়া 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই বান্দা যেই বান্দার হৃদয়টা মসজিদে লেগে থাকে, জোহরের নামাজ পড়ে এসেছে, ব্যবসার মধ্যে গেছে, অন্য কাজের মধ্যে গেছে, কিন্তু মন পড়ে আছে মসজিদে, কখন আযান দেবে আবার মসজিদে যাব, আসরের নামাজ পড়ব, মনটা যদি মসজিদের সাথে লাগানো থাকে, এই মানুষগুলি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান মসজিদের পাশ দিয়ে যাই, আযান হয়, এরপর মসজিদে আমরা ঢুকি না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা বাবাজিরা, মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করবে যারা, হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে তারা। 4 নম্বর আল্লাহর পয়গম্বর বললেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই 2 জন ব্যক্তি যারা মহব্বত, একে অপরের সাথে ভালোবাসা তাদের হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একে অপরকে ভালোবাসে, আবার ইস্তামা আলাইহি, কখনো যদি একত্রিত হয় তো আল্লাহকে খুশি করার জন্য হয়, ওয়া তাফাররাকা আলাইহি, আবার কখনো যদি একে অপরে পৃথক হয়ে যায় তো আল্লাহকে খুশি করার জন্য হয়। এই যে এক বন্ধু আরেক বন্ধুর সাথে ভালোবাসা, একে অপরের সাথে যে ভালোবাসা তৈরি করলো, এই ভালোবাসা তৈরি করার কারণে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। হিংসা না মহব্বত? মহব্বত থাকতে হবে। হিংসা করলে পারে, যে হিংসা করবে তার আমলগুলো, রাসূল বলেন হিংসাকারীর আমল সেইভাবে পুড়িয়ে ফেলা হয়, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ফেলে। আগুন যদি কাঠের মধ্যে লাগাই দেওয়া হয়, কাঠ পুড়ে ছাই হয়ে যায় না? ঠিক তদ্রুপ যদি কারোর ভিতরে হিংসা বিদ্বেষ থাকে, ওই হিংসা বিদ্বেষ মানুষের আমলকে পুড়িয়ে দেয়, শেষ করে দেয়। এজন্য হিংসা রাখা যাবে না, মহব্বত ভালোবাসা রাখতে হবে। কারণ সাহাবায়ে কেরামরা এত মহব্বত ভালোবাসা তাদের হৃদয়ের ভিতরে ছিল যে তারা নিজে না খেয়েও অপর ভাইকে খাওয়ানোর চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গরীব সাহাবী চলে আসে, 2-3 দিন খাবার নাই, কোনো খাবার খায় নাই। নবীজি আমার বললেন তুমি আজকে আমার মেহমান, তুমি আমার কাছে আসো। বাড়ির ভিতরে এক হুজরার ভিতরে এক স্ত্রীর কাছে খবর পাঠায় দেওয়া হলো, কিছু খাবার থাকলে খাবার পাঠায় দেওয়া হোক। কিন্তু ভিতর থেকে খবর আসলো আল্লাহর নবীর ঘরের মধ্যে কোনো খাবার না, এক ওয়াক্ত খাবারও নবীর ঘরের মধ্যে মওজুদ ছিল না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক ওয়াক্ত খাবারও আল্লাহর নবীর ঘরের ভিতরে যখন পেলেন না, আল্লাহর নবীর কাছে সংবাদ চলে আসলো, গো নবীজি আপনি যে খাবারের কথা বলেছেন বাড়িতে এক মুষ্টি খাবারও কোনো কিছু নাই। নবী এবার আরেক ঘরে পাঠালেন, না সেই ঘরের স্ত্রীর ঘরেও তো কোনো খাবার নাই। এবার নবী বললেন ও সাহাবায়ে কেরামের, আরে এই সাহাবী আজকে গরিব মানুষ, 2-3 দিন খায় না, এ হলো আমার মেহমান। কি আছো তোমরা? আমি নবীর মেহমানকে তোমরা একটু মেহমানদারি করাবা। একজন সাহাবী লাফ মেরে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেহমানকে আজকে মেহমানদারি করাতে চাই। আজকে রাত্রে নিয়ে যাব, খাইতে দিব, আগামীকাল সকালবেলা আবার আপনার কাছে আপনার মেহমানকে ফিরিয়ে দেব। চলে গেলেন আল্লাহর রাসূলের সাহাবী মেহমানকে নিয়ে বাড়িতে যে স্ত্রীকে ডেকে বলে, ও প্রাণের বিবি, বাড়িতে কি কোনো খাবার আছে নাকি? যে খাবারগুলো আছে পরিবেশন করো, কতটুকু খাবার আছে বলো। স্ত্রী ডেকে বলে, স্বামী যে খাবারটা আছে, আমাদের যে একটা ছেলে আছে, সন্তান আছে, ওই সন্তানের খাবারটুকুই শুধু আছে, আমাদেরও খাবার আজকে রাত্রে হবে না। সাহাবী মেহমানকে কত ভালোবাসে, আরেক ভাইকে কত ভালোবাসে, কত মহব্বত করে দেখেন। সাহাবী বলে, প্রাণের বিবি শোনো, আজকে আমাদের কলিজার টুকরা সন্তানকে একটু ঘুম পাড়ায়া দাও, একটু ঘুম পাড়ায়া দাও। আর
আর ওই সন্তানের খাবারটা পরিবেশন করো। এখন মেহমান তো আমাকে ছাড়া খাবে না, আমি মেহমানের সাথে বসবো, বসার পরে যে বাতিটা জ্বালানো হবে এই বাতিটা আমি একটু কায়দা করে নিভিয়ে দেব। নিভিয়ে দেবার পর আমি বলবো, ও প্রাণের বিবি, তুমি একটু এই বাতি জ্বালানোর জন্য আগুন নিয়ে আসো। তুমি আগুন নিয়ে আসার বাহানা করবা, কিন্তু আগুন আনবা না। এই অন্ধকার অবস্থায় আমি আমার মেহমানকে বলবো, ভাই আপনি খাওয়া শুরু করেন। এবার মেহমান খাবে, খাবারগুলো মেহমানের পাতে তুলে দেব, আর আমি একটা খালি প্লেট নিয়ে খাওয়ার বাহানা করব। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক তাই করা হলো। সন্তানকে না খাইয়ে ছোট্ট কলিজার টুকরা সন্তানকে ঘুম পাড়ায় দিলেন। কত মুহাব্বত ছিল ভাইয়ের প্রতি ভাইয়ের। এবার ওই যে একই কাজ, খাবার যখন আনা হলো, আরো আপনার বাতিটা নিভাই দেওয়া হলো। এরপরে বলা হলো, ও বিবি তুমি একটু বাতিটা ধরানোর ব্যবস্থা করো। ওদিকে সব তো আগেই বলা আছে, বাতি ধরানোর বাহানা করতে স্যার বলছে, আগুন কোথায় বাবা, আগুনটা কোথায় যেন রাখলাম। এবার সাহাবী তার ভাইকে সব খাবারগুলো তুলে দিয়েছে, আর নিজে শুধু খালি প্লেট, শুধু নাড়াচাড়া করতেছে আর খাওয়ার বাহানা করে। এবার খাওয়া শেষ হয়ে গেল। খাওয়া শেষের পরে বাতি জ্বালানো হয়েছে। সকালবেলা মেহমানকে নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে চলে এসেছে। আর এই কাজটা আমার আহকামুল হাকিমিন দেখেছেন কি দেখেন না? আমার আল্লাহ ওই সাহাবীর প্রতি খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা খুশি হওয়ার কারণে বান্দার এত মহব্বত আরেকজন বান্দার প্রতি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার শানে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর কাছে ডেকে বলে, ওগো নবীজি, আপনার সাহাবীদের মধ্যে এমনও সাহাবীরা রয়েছে যারা নিজেকে গরিবের মধ্যে ফেলেও, নিজ অভাবের মধ্যে থাকলেও নিজের খাবারগুলি অন্য মানুষকে দেয়া পছন্দ করে, নিজে না খেয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। বান্দা অভাবের মধ্যে রয়েছে, নিজে না খেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের আরেক বান্দাকে খাওয়ার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা গোপন কি আর গোপন রাখলেন না, নবীর কাছে ওপেন করে দিলেন। ওই সাহাবী যখন মেহমানকে নিয়া নবীর কাছে গিয়েছেন, ওগো নবীজি, ঠিক রকম খাইতে দিতে পারি নাই, গরিব মানুষ, আপনার মেহমান এই যে আপনার নিয়ে নেন। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী, রাত্রে বেলায় তুমি যেই অন্ধকারের ভিতরে যেই কাজটা করেছো, তোমার মেহমান দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেছে। আল্লাহ তাআলা তোমার শানে কুরআনুল কারীম নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই একে অপরের সাথে মহব্বত ভালোবাসা থাকবে যাদের, হাসরের ময়দানে আরশের নিচে ছায়া আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তাদের, ঠিক কিনা? এই জন্য হিংসা বিদ্বেষ দূর করে নিতে হবে, কারোর প্রতি কোনো হিংসা নয়। আল্লাহর পয়গম্বর বলেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান আরেক মুসলমানের বিপদে এগিয়ে যাবে, এক মুসলমান আরেক মুসলমানের কষ্টে দুঃখে দুঃখিত হবে, এক মুসলমান আরেক মুসলমানের সুখে তিনি আনন্দিত হবে। তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আর আরশের নিচে ছায়াদানের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ পাকের হাবিব বলেন, ওয়ারজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন বান্দা, যেই বান্দা একাকী কাটাচ্ছে, আল্লাহকে স্মরণ করে, জিকির করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, এরপরে রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দিয়ে কান্না করে, দু চোখে পানি পড়তে থাকে, এই সমস্ত বান্দাগুলিকে আল্লাহ তাআলা আরশের নিচে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে ছায়ার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির করতে হবে কার? আল্লাহ পাকের জিকির যারা করবে, আল্লাহকে স্মরণ যারা করবে, আল্লাহর ইবাদত বন্দেগী যারা করবে, একাকিত্বে একেবারে একা একা গুনাহ করবে না। কিন্তু এখন আমাদের দেখা যায় অনেক যুবক ভাইরা ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, এরপরে মোবাইলের মধ্যে দেখা যায় বিভিন্ন রকমের অশ্লীল অপকর্ম গুনার মধ্যে ব্যস্ত থাকে, কি থাকে না? আল্লাহ বললেন, বান্দা
একাকী রয়েছেন, এই একাকিত্বের মধ্যেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আমি আল্লাহকে স্মরণ করে যদি চোখেই পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারে জাহান্নামের ভয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন সেই বিভীষিকাময় মুহূর্তে হাসরের ময়দানে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, অরজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন। যদি এমন কোন নারী, কোন যুবক ছেলে, টকবগে যুবক ছেলেকে প্রস্তাব দেয়, খারাপ কাজের প্রস্তাব যায়, জিনা করার প্রস্তাব দিল, সুযোগও আসলো, কেউ দেখবে না, দেখার সম্ভাবনাও নাই, সেই মেয়েটা সুন্দরী রূপসী বংশীয় একজন মেয়ে যুবতী যদি কোনো যুবককে যদি প্রস্তাব দেয়, আর সেই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, না আমি গুনাহ করতে পারবো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে কিছু হয়তো বলবে না, জানতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখে কি দেখে না? সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ তাআলার সবকিছুর উপরে ক্ষমতা রয়েছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর উপরে ক্ষমতাবান কে বলেন তো? জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবা, তাহলে সেই যুবক, যেই যুবক গুনার প্রস্তাব এসেছে, গুনাহ করতে পারে, এরপর আল্লাহর ভয়ে যদি গুনাহ না করে, গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা শুধু আরশের নিচে ছায়া দান করবেন না, রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দাকে একটা নয়, খুশি হয়ে 2টা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে পরে সেই যুবক, যেই যুবক গুনার প্রস্তাব আসার পরে ও গুনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, এই কারণে যে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি, কাকে বলেন? আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার হৃদয়ের ভিতরে আছে, এমন ভয় যদি করে গুনাহ থেকে ফিরে থাকে, আরশে আজিমের নিচে 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 নম্বর বলেন, আল্লাহর ওই বান্দাটাকে আল্লাহ সম্পদ দান করেছে, সে ডান হাতে দান করে, বাম হাত জানে না। তার মানে এত পরিমাণে দান করে, যখনই তার সামর্থ্য থাকে তখনই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদে মাদ্রাসায় আল্লাহর দ্বীনের জন্য দান করে। দান করে আবার মানুষকে বলে বেড়ায় না, আমি দান করলাম, আমার এই পদ চাই, আমি দান করলাম, আমার সভাপতি বানায় দাও, আমি মসজিদে এইটা কিনে দিয়েছি, আমার সেক্রেটারি বানাতে হবে, এমন কিছু বলে না। বরং সে এমন ভাবে দান করে, ডান হাত দিয়ে দান করে, বাম হাত পর্যন্ত জানে না। তার মানে আর কাউকে জানাতে চায় না, সে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান করে। এই দানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ।